ফ্যান্টাস্টিক। আমরা আসলে গত সেশনটা নেই নাই, না নেওয়ার পিছনে ইচ্ছাকৃত অনেকগুলো কারণ ছিল। সো আমরা চাই যে ইচ্ছাকৃত কারণগুলো মাঝে মাঝে করা যেতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে করা যেতে পারে, কারণ করলে আপনাদেরও একটু ব্রেক হলো। মাঝে মাঝে একটু ব্রেকের দরকার না? মাঝে মাঝে একটু ব্রেকের দরকার, রাইট। তাহলে আপনাদের একটু ব্রেক হলো, আমাদেরও দেখা যায় আমরা ইচ্ছাকৃত ভাবে একটু ব্রেক নিলাম। আর পাশাপাশি তো কিছু মানে জটিলতা থাকেই, ভাষায় পড়া দিলে তো পড়া করতে হবে। ঠিক আছে। তো ডক্টর সাহেব একটা প্রেসক্রিপশন দিয়েছে, প্রেসক্রিপশন নিয়ে মুখের সামনে ঝুলা রাখলে তো আরো অসুখ ভালো হবে না। হবে? রাইট, হবে না। আপনারা যারা যারা আছেন, যে কয়জন পারেন ভিডিওটা অন করে রাখেন। কারণ মানে অনলাইন ক্লাসে যদি ভিডিও অন না করেন, তাহলে মোটামুটি ফাঁকিবাজি ছোট ছোট করে থাকে। আমরা বলছি আরেকটা না যে কথা কি বড় বড় ফাঁকিবাজি বলতে থাকে। হবে, ডাক্তার? ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আপনি ভিডিও একটা মানে লিসেনিং একটা দিয়ে আরেক ফোনে গেমস খেলতেছেন। তো আমরা চাই সবাই আপনারা ভিডিও অন করে রাখেন যারা পারবেন, আর যাদের অসুবিধা আছে তাদের লাগবে না। ঠিক আছে। যাদের কোনো রকম কোনো অসুবিধা আছে মিউট করে রাখেন এমনিতে, বা চেয়ার ওপেন করে দেন। ঠিক আছে। এতে করে বোঝা যাবে কি আপনি আসলে অ্যাক্টিভ পার্টিসিপেট করছেন। দেখেন, আমি এখন পর্যন্ত যতবার গ্রুপে লিখছি, ততবারই আপনাদের একটা কথা বলছি। সেটা কি বলছি? যে আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই আমরা। অ্যাক্টিভ পার্টিসিপেশন মানে হচ্ছে কি, আপনারা যখন এই সেশনটাতে থাকবেন, আপনারা অনেক কিছু চেষ্টা করবেন জেনে নেওয়ার জন্য, বুঝে নেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ বস। তখন বুঝে নেওয়ার জন্য যদি অবশ্যই অবশ্যই এটা করে নিতে, না নিলেই সমস্যা। অলরাইট, আজকে আমাদের আসলে একটা ইউনিক ইউনিক টপিকস নিয়ে আমরা আলোচনা করব। ভাইয়া, আমরা আজকে একটা ইউনিক টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকসটা আসলে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে কি, ইতিবাচক মানসিকতা। আমরা অনেকেই নার্ভাস হয়ে যাই, এবং আমাদের ব্রেইনের মধ্যে যেটা চলে আসে যে একটা ভুল উত্তর দিয়ে ফেললাম, তাহলে কি হবে। তো মানে বিষয়টা হচ্ছে কি, দেখেন, ভিসা অফিসার বা কনসুলার কি করবে? কনসুলার কিন্তু আপনার ওভারঅল পারফরমেন্সটা দেখবে। একটা প্রশ্ন ভুলে বের হয়ে যেতে পারে। রিসেন্টলি আপনাকে আমি যেটা বলছিলাম, আমার ইউকে থেকে যে ভিসাটা হইলো, উনি তো মানে সপ্তমবারে ভিসা পাইছেন, 6বার কিন্তু রিজেক্ট। তো উনি একটা কথা বলতে গিয়ে বাংলা বলে ফেলছিলেন, এরপর আবার ইংলিশ কন্টিনিউ করে গেছেন। তো মার্শাল্লাহ, ওনার মানে ভিসা হয়েছে। তো আমাদের যে জায়গাটা করতে হবে কি, আমরা অনেক সময় ভুল বলে ভুলটাকে নিয়ে আবার রিপিট করি। তখন ভিসা অফিসার কি করে, বুঝতে পারে যে আসলে না, আমাদের একটা ভুল হয়ে গেছে। তো ভুলটা ভুল, মানুষ তো ভুল করবে, এটা স্বাভাবিক না? বলেন, মানুষ কি ভুল করবে না? আচ্ছা, করবে। হ্যাঁ, তো আমরা যে জায়গাটায় মানে প্রথমে যেটা নিতে চাই সেটা হচ্ছে যে, ভুল হতে পারে, আমাদের চেষ্টার মধ্যেও কোনো একটা ত্রুটি থাকতে পারে। তো আমরা যেটা অলওয়েজ করব সেটা হচ্ছে আমাদের চেষ্টাটা ঠিক মতো করবো, যাতে করে আমাদের আর কোনো জায়গায় মানে কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে। ওকে, ডান, ফ্যান্টাস্টিক। তাহলে আমাদেরকে আজকের যে টপিকস, আমরা আবারও বলতেছি, আমাদের আজকের টপিকস এর একটা শিট আমি আপনাদের জন্য তৈরি করে রাখছি। তো এটা আমরা নিয়ে আপনাদের একটু পরে দিয়ে দিব। আর আজকের টপিকস এর সাথে যে পজিটিভ মাইন্ডসেটের সাথে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, কনসিস্টেন্সি ইন প্র্যাকটিস। তাহলে আমরা যদি বলি কনসিস্টেন্সি ইন প্র্যাকটিস, যদি আমরা বলি, তাহলে মুহিন আমাকে বলেন বা এইটার বাংলা শব্দটা কি হয়। আমরা যদি কনসিস্টেন্সি ইন প্র্যাকটিস রাখি, তাহলে এটা কি হবে? আনমিউট করে বলেন। হ্যাঁ, শোনা যায়। জি জি, শুনতে পাচ্ছি, আনমিউট করে বলেন। কনসিস্টেন্সি প্র্যাকটিস মানটা হচ্ছে নিয়মিত চর্চা করা, চর্চাটা আচ্ছা, নিয়মিত করা। ফ্যান্টাস্টিক। মানে আমরা যেটা শিখবো, আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে সচেতন ভাবে শেখা। ঠিক আছে, কনসিস্টেন্সির জিনিসটা ঠিক আছে, পারফেক্ট। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ভাইয়া, এটাতে আরেক ইয়ে কিনা জমা দরকার না, ধারাবাহিক ভাবে আসলে অনুশীলন করা, আমরা যদি বাংলাটাই ভাবে চিন্তা করি। কারণ দেখেন, একটা বাংলার অনেকগুলো মিনিং আছে। তাহলে আমরা কি করব, চেষ্টা করব সচেতন ভাবে শেখা। মুইন, অনেক ধন্যবাদ। তারপর আপনি অনেক মানে সামনের দিকে আসছেন।
সো আমি এই পয়েন্টটাতে আসলে আপনাদের বলতে চাই যে আমরা যে কোনো কিছু ধারাবাহিকভাবে বলার জন্য, যেমন আজকে আমি কয়েকজনকে, আরো নতুন কয়েকজনকে তাদেরকে বলেছিলাম যদি আপনাদের সময় হয় তাহলে আপনারা জয়েন করিয়েন। তাতে করে কি হয়েছে, তারা সে সময় খুব ইন্টারেস্ট দেখিয়েছে। তো আমি কি চিন্তা করলাম যে ওকে, যখন এক্সেসিভ ইন্টারেস্ট দেখাইছে তখন বুঝতে পারছি ও আজকে নিশ্চিত জয়েন করবে না। কেন কেন জয়েন করবে না? হ্যাঁ, আহ কারণ হচ্ছে কি, সে অতিরিক্ত ইন্টারেস্ট দেখাইছে যে হ্যাঁ আমি জয়েন করব, আমাকে এটা জয়েন করতে হবে, আমার এটা খুব প্রয়োজন ভাইয়া। তার মানে আমি বুঝতে পারছি যে ও আসলে জয়েন করতে ওর আরো মোটামুটি 2-1 উইক লাগবে। ও তো এখন এর মধ্যে রয়েছে, তার মানে কি অতিরিক্ত যে কোনো কিছু এটা আমাদের জন্য খারাপ। তার মানে অতিরিক্ত খারাপ কি, যেমন অতিরিক্ত খাওয়া, আপনি যে অতিরিক্ত খান এটা আমাদের শরীরকে কি করবে, একটা ফুলায় ফেলবে। আবার যদি আপনি কম খান তাহলেও আপনার শরীরে ক্ষতি হবে। তার মানে কি একটা ব্যালেন্সি বইতে যেতে হবে, এটা আমাদের প্রথম ক্লাসের অংশ ছিল যে আমরা যা করব একটা ব্যালেন্সি বইতে করব, এবং আমরা এটা ধারাবাহিক ভাবে করব। ঠিক আছে? কাউসার আসছেন, রাইট? আর একটু মানে সামনের দিকে আসেন, আপনাকে আমরা একটু কম দেখতে পাচ্ছি, আপনি কিছু মনে করবেন না আবার প্লিজ। ঠিক আছে, আমরা যেহেতু একটু কম দেখতে পাচ্ছিলাম এই জন্য আপনাকে ডেকেছি। তো যেটা হয়, যেমন ধরি আমরা ইতিবাচক মানসিকতার আমরা কিভাবে করতে পারি। ইতিবাচক মানসিকতার জন্য আসলে যেটা হয় কি, একবার দুইবার একটা ভুল হতে পারে, তখন কি বলতে হবে নিজেকে যে না, আমি যে ভুলটা করছি ভুলটা লিখে ফেলতে হবে। তাহলে ভুলটা যদি আপনি লিখে ফেলেন, পরের বার কি ওই ভুলটা আর হবে? সুযোগটা আসলে খুবই কম। না, হতে পারে, তারপরেও হতে পারে, আমরা মানুষ তো, এরপরেও হতে পারে। তো আমরা যেটা করব যে লিখে ফেলবো। তো আমরা একটা জিনিস পড়লাম, পড়ার পর আমরা লিখে ফেলবো। তো একবার লিখবো, দ্বিতীয়বার আবার লিখবো, তৃতীয়বার আবার আয়নার সামনে যাব, এইভাবে করে কি হবে, আমাদের ভুলগুলো আমাদের কমে যাবে। আমার কথাটা ক্লিয়ার? যেমন আমি যদি এটা একটা এক্সাম্পল এইভাবে বলি, যে যদি আমরা বলি যে ওয়াই ইউ ওয়ান্টেড টু কাম ইন ইউএসএ, অথবা ওয়াই ইউ ওয়ান্টেড টু স্টাডি ইন ইউএসএ। তো মানে 100 জন লোকের মধ্যে যে প্রথমবার যে কোনো প্রিপারেশন নেয় নাই, তাকে যদি জিজ্ঞাসা করি সে কি বলবে, আমেরিকা ওয়ান অফ দ্য গ্রেট কান্ট্রি, আমেরিকা যে রিচ কান্ট্রি। ঠিক আছে? তো মানে আসলে মানে আমাদের উত্তরটা কি হবে যখন আমরা স্টুডেন্ট, তখন আমরা উত্তরটা দিব হচ্ছে এরকম যে আমেরিকা হ্যাজ অ্যান অপরচুনিটি টু এক্সপ্লোর অ্যান্ড রিসার্চ অ্যান্ড গিভ মি দ্য বেটার এডুকেশন। আমরা যদি বাংলায় বলি কি হচ্ছে, যুক্তরাষ্ট্রে শিক্ষাগতভাবে গবেষণার সুযোগ এবং গুণগত মান আমাকে খুব আকর্ষণ করে বা আমাকে খুব ইন্টারেস্টেড করে। কি হচ্ছে, আমেরিকার কি, আমেরিকার খুব মানে আপনার গুণগত মান অফ রিসার্চ, গবেষণার যে রিসার্চ যেটা আছে, ঠিক আছে, এবং এটার যে কোয়ালিটি অফ এডুকেশন, সেটা আমার কাছে মনে হয়েছে এটা অন্যদের থেকে এটা অনেক অনেক ব্যতিক্রম, যেটা আমাকে খুব বেশি ইন্টারেস্টেড করছে। তার মানে আমরা আগে কি বলছি, আগে বলছি যে আমেরিকা সেরা দেশ, আমেরিকা ধনী দেশ। তো আমাদের পরবর্তী উত্তরটা কি হচ্ছে, পরবর্তী উত্তরটা হচ্ছে আমেরিকা ইজ এ গ্রেট কান্ট্রি ফর রিসার্চিং অ্যান্ড এডুকেশন। হোয়াট ইজ ফিল মি ইন্টারেস্ট, হোয়াট ইজ গিভ মি অ্যান ইন্টারেস্ট। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমরা প্রথমবারে যে আমাদের আনসারটা থাকবে, শেষ সময় যদি আমাদের সেম আনসারটা থাকে, তাহলে আমাদের বুঝতে হবে কি, আমরা এখনো উন্নতি করি নাই। আমাদের উন্নতি করার জন্য কি করতে হবে, সামনের দিকে যেতে হবে। আমার কথাটা আপনি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, আমি আপনাদেরকে একটা কোড করতে চাই। আমি কোডটা দিচ্ছি। আহ দিলাম হচ্ছে আসিফ। গতকালকে আমার ইউনিভার্সিটির একটা ছোট ভাই 25 ব্যাচের, ও আমার কাছে একটা ইয়ে চাইছিল যে ভাইয়া আমি আসলে স্কলারশিপ নিয়ে পড়তে আসতে চাই। আমি তখন তাকে বললাম যে দ্যাটস ভেরি নাইস, যদি আপনি এটা পারেন তাহলে এটা খুবই ভালো। ঠিক আছে? তো আমি তাকে একটা কথাই বলছি যে এ ম্যান ক্যানট স্টেপ ইনটু দ্য সেম রিভার টুয়াইস, ফর ইট ইজ নট দ্য সেম রিভার, ফর ইট ইজ নট হি ইজ দ্য রাইট সেম পার্সন। তার মানে আপনি যদি প্রথমে একবার নদী পার হন, তাহলে কি আপনি আর দ্বিতীয়বার নদী পার হতে গেলে আপনি কি সেম পার্সন থাকবেন? আপনার কি এক্সপিরিয়েন্স হবে না হবে না? নদীটা তো সেম আছে, রাইট? আমরা যদি বলি কীর্তনখোলা নদীর উপর দিয়ে আমরা সাঁতার কেটে যাব, জীবনে প্রথমবার যদি সাঁতার কাটেন, প্রথমবার যদি সাঁতার কাটেন না দ্বিতীয়বার যদি সাঁতার কাটেন, তাহলে কি আপনি একই ব্যক্তি থাকবেন? না। তার মানে আমরা আমাদের প্র্যাকটিসটা এই জন্য বললাম, জীবনে প্রথমবার যে আপনার যে আনসারটা থাকবে, দ্বিতীয়বারও যদি আপনার সেম অ্যান্সার থাকে, তাহলে কি হবে, বুঝতে হবে কি আমার উন্নতি হয়েছে না হয় নাই। কে বলবে, কাউসার ভাই বলেন, আমার উন্নতি হয়েছে না হয় নাই?
কাউসার ভাই আনমিউট করে বলেন। অবশ্যই হয় নাই, যদি পরিবর্তন না আসে। তাইলে তাইলে আমি যদি বলি যে তুমি কেন আমেরিকা আসতে চাও, প্রথম উত্তরটা যদি থাকে যে আমেরিকা অনেক ধনী দেশ সেজন্য যেতে চাই, তাহলে দ্বিতীয়বার প্র্যাকটিস করার পরে উত্তরটা কি আসা উচিত? ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। মানুষের মধ্যে এরকম হয়। আমরা আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনটা চাই। পার্সোনালি আমি আপনাদেরকে চাই, যখন আমরা কোনো কিছু বলবো ইউ উইল ট্রাই টু লিসেন। যদি ইন্টারনেটগত কারণে কোনো জায়গায় কোনো সমস্যা হয়, এই জন্য আমরা কি করছি, সেশনটা রেকর্ড করে আমরা ইউটিউবে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা পরবর্তীতে একবার দেখে নিতে পারেন। আমি প্রথম ক্লাসে আপনাদের জন্য একটা গল্প লিখছিলাম, এই গল্পটা আমার ধারণা কেউ পড়েন নাই। আমি জানি না আমার ধারণাটা সঠিক কিনা, যদি পড়ে থাকেন তাহলে কেউ কোনো ফিডব্যাক দেন নাই। আমরা একটা, আমার মানে বাস্তব জীবনে আমি, আনিসুল হক স্যার, দেন হচ্ছে হুমায়ুন আহমেদ, দেন হচ্ছে আহ, যদি আমরা বলি যে আহ বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে স্যার, নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, হ্যাঁ, ওনার মানে ছাদে তো আমরা প্রচুর আড্ডা দিতাম। তো স্যার মাঝে মাঝে জিজ্ঞাসা করতো আমার নতুন একটা বই বের হয়েছে, তোমরা কি এই বইটা পড়ছো? বলছে হ্যাঁ স্যার, খুব সুন্দর হয়েছে, কভার পেজটা খুব সুন্দর হয়েছে। বলছে কভার পেজটা কি কালারের ছিল? ব্লু কালার, তাই না? সুন্দর ছিল তো। কারণ ও তো বইটা পড়েই নাই, বইটা দেখেও নাই, কভার পেজটা ছিল ইয়েলো কালারের। ঠিক আছে? তো উনি একটা বই লিখছিল যে 30 বছর শিক্ষকতা করার পরে নিষ্ফলা মাঠের কৃষক। কি লিখছিল, বইটার নাম কি? সবাই নিজে নিজে বলেন, মিউট ছাড়াই বলেন, নিষ্ফলা মাঠের কৃষক। নিষ্ফলা তো মাঠের কৃষক। রাইট, কেন বলছিল? 30 বছর শিক্ষকতা করার পরে উনি, ওনার যেভাবে চাইছে উনি ওইভাবে পায় না স্টুডেন্টদের। সো ওনার অনেক কিছু আমরা আপনাদেরকে যা দেই, আপনারা যদি বাসায় সময় করে একটু না দেখেন, আজকে আপনাদের হচ্ছে চলে অ্যারাউন্ড, আপনাদের চলে হচ্ছে 8 উইকস, 9 উইকস চলে। 9 উইকস মানে হচ্ছে আহ 7 নং 63, মানে আমি বলবো যে অলমোস্ট 2 মাস পার হয়ে গেছে। তো 2 মাস যেহেতু পার হয়ে গেছে, এই 2 মাসে আপনার কত মিনিট আসার কথা ছিল? আমি আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম বায়োলজিক্যাল টাইম নিয়ে। তো বায়োলজিক্যাল টাইম থেকে আমি বলেছিলাম প্রথম দিন যদি আপনারা 1 মিনিট শুরু করেন, তাহলে এর পরের দিন 1 মিনিট 5 সেকেন্ড হবে, তাহলে 5 সেকেন্ড করে বাড়ান। তাহলে আপনাদের আজকে 60 দিন পরে কতটুকু সময় হওয়ার কথা ছিল? কারো কাছে কোনো আইডিয়া নাই, বিকজ কেউ আসলে লিখে রাখে নাই। হঠাৎ করে জিজ্ঞাসা করলে বলা যাবে না। ঠিক আছে? সো এইটাই হচ্ছে আসলে মূল জিনিস। আপনারা দেখেন আমরা কি করি, আপনারা সবাই আমার সাথে চিন্তা করেন, যে কয়জন আমার এখানে আছেন আজকে, সবার, আপনার না থাকলেও আপনার বাবার আপনার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট আছে, রাইট? ফ্যান্টাস্টিক। জি। এই একটা আনসার, সবাই আমরা একসাথে হইলাম যে আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমরা ব্যাংকে কি করি? ব্যাংকে আমার নিজের টাকা, খেয়াল করেন, ব্যাংকে আমার নিজের টাকা, আমি ব্যাংকে গিয়ে বলতেছি তুমি আমার টাকার হিসাব নিকাশ রাখো, রেখে তুমি আমার কাছ থেকে বছরে বছরে টাকা নিও। কেন, আমি কি হিসাবে কাঁচা? না। তা আমি কেন আমার টাকা ব্যাংকে রাখতেছি এটা বলেন? আমার টাকা ব্যাংকে রাখতেছি কারণ আমি লিখে রাখতে ভুলে যাই। ব্যাংক আমার 50 পয়সা, ইভেন যদি 10 পয়সাও আমি কোনো জায়গায় খরচ করি, সেটাও ব্যাংক হিসাব করে লিখে রাখে। এই কারণে ব্যাংক কি করছে, ব্যাংক আপনার কাছে একটা সার্ভিস চার্জ নিচ্ছে বছরে। দ্যাটস, মানে একটা জিনিস খেয়াল করেন। এখন আপনারা বলতে পারেন ভাই ব্যাংক তো সিস্টেমেটিক, আমি তো সিস্টেমে কার্ডে করি, আপনি কার্ডে না, আপনি যদি ক্যাশেও করেন তাইলেও ব্যাংক আপনার কাছ থেকে হিসাব রাখবে। এই আমি আপনাদেরকে বলতেছি যে মানব জীবনে, আমাদের জীবনে হিসাব রাখাটা খুব জরুরি, স্পেশালি আপনার সময়ের হিসাব। আমাদের কোন জিনিসটা ফেরত পাবো না বলতে পারবেন? আমাদের একটা জিনিস ফেরত পাবো না। কেউ বলবে যে সময়। বাবা মা চলে গেলে বাবা মা ফেরত পাবো না। সময়। কেউ বলবে যে আমার মানে যদি অন্য কেউ চলে যায় তাহলে ফেরত পাবো না। কেউ যদি বলে যে আমার মানে অন্য কিছু চলে গেলে ফেরত পাবো না। যেটা আপনি ফেরত পাবেন না সেটা হচ্ছে আপনার টাইম, দা ওন অ্যান্ড অনলি থিংস। আর সবকিছু আপনি হয়তো স্ট্যাটিক করতে পারবেন ফেরত না পেলেও, যে বাবা মার কাছে অনেকদিন থাকতে পারবেন, গিয়ে স্কুল কলেজে থাকতে পারবেন সবকিছু, বাট আপনার সময়টা থাকবে না। ইউ আর মুভিং টু নো হোয়ার। আপনি কি, আপনি কোন জায়গায় আছেন? ইউ আর মুভিং টু নো হোয়ার। আপনি নিজেও জানেন না আপনি কোন দিকে যাচ্ছেন, বাট আপনি যদি জানেন তাইলে আপনার সময়টা সচেতন ভাবে ইউজ করা যাবে। আমরা ওই সময়টার কথাই বলছি।
সো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ইতিবাচক ভাবে আমরা যাতে সামনের দিকে যেতে পারি, আমাদের মাথায় এটা রাখতে হবে। আমাদের আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে আমরা যদি আবারও বলি, একটা পয়েন্ট আমি আপনাদের কি বললাম, যে একটা পয়েন্ট আপনাদেরকে আমি বললাম যে ইন্টারভিউতে আমরা প্রথম দিকে যে উত্তরগুলো নিচ্ছি, আমাদের শেষ সময়ও যদি সেম উত্তর থাকে তাহলে আমরা নিচ্ছি না। তার মানে আমাকে কি উত্তরের মধ্যে চেঞ্জ আনতে হবে। কিভাবে চেঞ্জ আনতে হবে? এখন একজন বলছে ভাই তোমার মধ্যে কোনো চেঞ্জ নাই, তো তোমার মধ্যে চেঞ্জ নাই মানে কখন বলছে? যখন আপনাকে দেখে কোনো চেঞ্জ আছে না, বাট আপনি যদি দেখেন আপনার মধ্যে চেঞ্জ আছে কিনা। ওয়ান্স আপন এ টাইম ইউ আর এ চাইল্ড, এরপরে কি হচ্ছে, আপনি হয়ে গেলেন একজন শিশু, শিশু থেকে আপনি হয়ে গেলেন হচ্ছে কি একজন তরুণ, তরুণ থেকে নবীন, নবীন থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে আজকে আপনি পৌরে আছেন, আপনি একজন মানুষই আছেন, আপনার মধ্যে কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ আছে। সো এই পোর্শন গুলো তো আপনাকে নিতে হবে। আমার কথাটা ক্লিয়ার? এখন চেঞ্জের জায়গাটায় আপনারা বাসায় গিয়ে আপনারা যদি পরিবর্তন করতে চান তাহলে কি করতে হবে? পড়াশোনা সামান্য একটু করতে হবে। আমি আপনাদের কিন্তু আগেও বলছি, আগের ক্লাসগুলোতেও বলছি, বা আমাদের আজকের সেশনে আবার রিপিট করি, সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম কঠিন কাজ, সেটা হচ্ছে পড়াশোনা করা। পৃথিবীর অন্যতম কঠিন কাজ সেটা হচ্ছে পড়াশোনা করা। পৃথিবীর অন্যতম কি অন্যতম কঠিন কাজ, আমার সাথে বলেন। পড়াশোনা করা। পৃথিবীর হচ্ছে পৃথিবীর পড়াশোনা অন্যতম করা। কঠিন কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা ছাড়া যদি আপনাকে ফেসবুকে বলা হয় বাবা তুমি ফেসবুক চালাও, সার্ফিং 2 ঘন্টা হয়ে গেছে কিচ্ছু হয় নাই। ধরেন আমি খুব ফুটবল পছন্দ করি, ক্লাব টুর্নামেন্ট চলতেছে বা কোনো একটা ফুটবল টুর্নামেন্ট চলতেছে, 90 মিনিট চোখের নিমিষে চলে গেছে, টের পাই নাই। আবার ধরেন T20 পছন্দ করি, প্রত্যেকটা বল আমার কাছে মনে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। আবার কেউ কেউ ধরেন সিনেমা দেখতে পছন্দ করে, সে সিনেমা দেখতে গেলে পৃথিবীতে কোনো কিছু খুঁজে পায় না। তো আপনাকে এরকম আসলে পড়াশোনা করতে দিলে তার জন্য খুব ডিস্টার্ব ফিল হয়। যদি বলি ভাই তুমি একটু পড়াশোনা করো তাহলে খুব ডিস্টার্ব ফিল হয়। আমরা এই জন্য কি করতে হবে? লক্ষ্য কাজ করে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমরা লক্ষ্যহীন ভাবে পড়াশোনা করি, আজকে একটা সেশন গেল, পরে আরেকটা সেশন আসবে, তখন আমরা কি চিন্তা করি যে না আমরা আমরা চিন্তা করি যে না আমাদের বোধহয় আগামী সেশনে আমরা পড়াশোনা করব। এইটা আসলে মানে চ্যালেঞ্জিং। তখন আমাদের কি করতে হবে? লক্ষ্য স্থির করে আমাদের পড়াশোনা করতে হবে। এটা আমি বলছিলাম সেকেন্ড ক্লাসে, বলছিলাম যে সেট এ টার্গেট। আপনারা একটা টার্গেট সেট করেন, প্রতিদিন কতটুকু সময় পড়বেন, 2 মিনিট পড়েন, 5 মিনিট পড়েন, 10 মিনিট পড়েন, যেটুকু সম্ভব হয় আপনারা পড়েন। বেশি পড়ার দরকার নাই, বেশি পড়তে গেলে আসলে মিস হয়ে যাবে। আমার কথাটা ক্লিয়ার? ক্লিয়ার। 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট দেন, এবং এটা সচেতন ভাবে দেন। 10 মিনিট পড়াশোনা করেন, বাকি যদি সময় থাকে তাহলে 2-3 মিনিট প্র্যাকটিস করেন। আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ালে প্র্যাকটিস হবে। কোন একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসেন, ফ্রেন্ডকে বলেন যে দেখো আমি তো এরকম একটা মানে আমার লাইফে একটা লক্ষ্য স্থির করছি, তোমার একটা হেল্প লাগবে, তোমার একটা হেল্প লাগবে। তাইলে আসলে জিনিসগুলো কি হবে, আপনি সামনের দিকে যেতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে ফিডব্যাক নিতে হবে। আমরা অনেকেই কি করি, আমাদের কেউ একটা বললে আরেকটা শোনায় দেই। আমার সাথে আবার বলেন, একটা বললে আমরা কি করি? একটা শোনায় আরেকটা দেয়। সময়। আচ্ছা, যারা যারা একটা শোনায় দেন, খেয়াল করেন, যারা একটা শুনান, জাস্ট অনলি একটা, তাদেরকে আমার সেলুট। আর যারা 2-3টা করে শোনায় দেন, তাদের কথাটা ভিন্ন বিষয়। ঠিক আছে? কেউ আপনাকে একটা বললো যে তোমার এটা ভুল হচ্ছে, এবার এটা বেশি বুঝেছে আমার থেকে, আমি এগুলো প্র্যাকটিস করি গত 2 বছর যাবত, ঠিক আছে, আমি এটা অনলাইনে দেখছি, এই জিনিসগুলো বলা যাবে না। জাস্ট কিপ সাইড। আপনি জেনে নেন মানে সে আপনাকে ভুল বলছে, ওকে, আপনি যদি একটা কথা বলেন আপনার কি হবে, কি নষ্ট হবে বলেন? সময়। সময় নষ্ট হবে। দরকারটা কি পৃথিবীতে? সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সময়। তার মানে আপনার এই সময়টা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একান্তে ভালো না লাগে যে 10 মিনিট ওর সাথে ঝগড়া করবেন, এই 10 মিনিট বাসায় চলে যান, বাসায় গিয়ে একটা চা বানায় খান, অথবা 10 মিনিট ঘুমান, একটা রেস্ট করেন, তাহলে কি আমাদের আমাদের শরীরে কি হবে, ভালো হবে। সো যে আপনাকে যা বলুক, এই যে ক্রিটিসিজম বা ফিডব্যাক, এটা আসলে নিতে হবে। এইটা নিয়ে আপনাকে কি করতে হবে, সামনের দিকে যেতে হবে। আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে আমরা কয়টা পয়েন্ট বললাম? পয়েন্ট ওয়ান, আপনাকে পজিটিভ থাকতে হবে। কি নিয়ে পজিটিভ থাকতে হবে আমাকে এটা বলেন। পড়া সময় পড়াশোনা দুইটা।
না, প্রথমটা আমাদের হচ্ছে কি, প্রথম প্রশ্ন থেকে দ্বিতীয় প্রশ্ন পরিবর্তন হইতে হবে। পয়েন্ট ওয়ান, রাইট। পয়েন্ট টু হচ্ছে কি, একটা সেট অফ টার্গেট করতে হবে যে আমি আগামীকাল কতটুকু পড়বো। আপনারা 3 দিন করে বা 5 দিন করে করেন, মানে টার্গেটটা করেন এরকম যে ধরেন কিভাবে বলি, এই যে ধরেন আপনাকে দেখাই, এটা তো নাই। আগের দিনে দেখবেন এই যে এরকম খাতার পিছনে থাকতো, ওই যে আপনার যে খাতাটা আছে, এই খাতার পিছনে রুটিন থাকতো যে কোন ক্লাস কখন হবে। তার মানে আপনি আগামী 7 দিনের জন্য একটা মানে প্ল্যান করে ফেলেন, একটা লক্ষ্য স্থাপনা করেন। তাহলে কি হবে, আপনার জন্য এটা বুঝতে সুবিধা হবে। আমার কথাটা ক্লিয়ার? এবং কতটুকু সময় দিবেন, টাইম কতটুকু দিবেন, যে আমি টোটাল 10 মিনিট সময় দিব প্রতিদিন। 10 মিনিটের মধ্যে 4 মিনিট আমি নিজে লিখবো, আর 3 মিনিট আমি কি করবো, আয়নার সামনে দাঁড়িয়ে দিব, আর 2 মিনিট আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসবো, অথবা 2 মিনিট আমি অন্য কোনো ভাবে প্র্যাকটিস করব। 10 মিনিট সময় দেন, আগামী 1 সপ্তাহ একটা টার্গেট করেন। 1 সপ্তাহ একটা টার্গেট করলে যেটা হবে, আপনার মানে আপনার ক্যারিয়ারটা সামনের দিকে যাবে। তাহলে আপনার সবকিছু আস্তে আস্তে সামনের দিকে যাবে, অন্যথায় সামনের দিকে যাবে না। এরপর আরেকটা বিষয় যেটা ফিডব্যাক, ফিডব্যাকের জায়গাটায় ধরেন আমি আপনাকে একটা কোশ্চেন করলাম, আহ কে আমাকে একটা পজিটিভ আনসার দিতে পারবে। ধরেন এই মুহূর্তে আসলো কে, এই মুহূর্তে আসলো হচ্ছে হুমায়ুন। আচ্ছা হুমায়ুন, আনমিউট করে বলেন, আপনি যে পড়াশোনা করবেন, আপনার এই পড়াশোনা খরচ কে দিবে? আমার প্যারেন্টস। আচ্ছা, দ্যাটস নাইস, থ্যাংক ইউ, আনসারটা ভালো হচ্ছে। আনমিউট করে রাখেন। দেখেন আমরা যদি বলি, এটা হচ্ছে আমাদের প্রথম আনসার। আমরা কি বললাম যে আপনার পড়াশোনার খরচ কে দিবে। 100 জন ইন্টারভিউতে প্রায় 91 থেকে 92 জন এই কথাই বলে যে আমার বাবা আমার পড়াশোনার খরচ দিবে, বা আমার প্যারেন্টস আমার পড়াশোনার খরচ দিবে। বাট এইটা একটা ভেক আনসার। এই ভেক আনসার মানে কি, আপনার বাবা কি করে ভিসা অফিসার তো জানে না, রাইট? তো ভিসা অফিসারকে যেটা বলতে হবে যে আমার বাবা একজন কি সাকসেসফুল বিজনেসম্যান, হি হ্যাজ এ ডিফারেন্ট ফান্ড অফ $50,000 অথবা 50 লাখ টাকা, হোয়াট ইজ সেপারেটেড ফর মি ফর মাই হায়ার এডুকেশন। তার মানে কি, ভিসা অফিসারকে কি বলতে হবে, যে ভিসা অফিসারকে আমাদের বলতে হবে যে আমার বাবা একজন সফল ব্যবসায়ী, সে আমার জন্য একটা পার্টিকুলার অ্যামাউন্ট, বা আমার হাজবেন্ড অথবা আমার ভাই আমার আন্টি, হুএভার ইট ইজ, যে আমার জন্য একটা টাকা রেখে দিয়েছে আমার পড়াশোনা করার জন্য। ইন এডিশন হি হ্যাজ এ ব্লা ব্লা ব্লা, অথবা আমরা যদি বলি আরো অন্যান্য কিছু। শুধু যদি বলি আমার বাবা আমার জন্য খরচ করবে, তাহলে উত্তরটা হলো না। তাহলে এটাকে আমরা বলবো যে এটা একটা ফিডব্যাক। ফিডব্যাক মানে কি, আমি যদি বলি যে আপনার প্রশ্নের উত্তরটা হয় নাই, আমি যদি হুমায়ুনকে বলতাম তাহলে হুমায়ুন মন খারাপ করতো। আমি কি বলতেছি, না হুমায়ুন আপনারটা হইছে ফর দ্য টাইম বিং, কিন্তু এইটা এইটা উত্তরটা দিলে কি হবে, ভিসা অফিসার ভিসা নাও দিতে পারে, মানে মেজরিটি কেসেস এটাই হবে, ভিসা অফিসার ভিসা দিবে না। তাহলে আপনাকে কি বলতে হবে, যে মাই প্যারেন্টস or my father is a successful businessman, he keep me a separated fund of 50 lakhs BDT for my higher education. Beside this, he is a group of business, or he has a confectionery business, he is a PC culture, maybe whatever you can, whatever you tell, that is a feedback. তার মানে আমাদের আরেকটা পোর্শন কি, ফিডব্যাক নেওয়া। তো ফিডব্যাক নেওয়াটা এটা খুব ইম্পর্টেন্ট। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের কয়টা পয়েন্ট গেল, ফিডব্যাক নেওয়া, লক্ষ্য স্থাপন করা, সময় দেওয়া, এবং এবং কি, এটা পজিটিভিটি নিয়ে থাকা, রাইট? আরেকটা জিনিস যেটা আমরা প্রায়শই করি না, আমরা যেটা করি না সেটা হচ্ছে ছোট ছোট অর্জনগুলোকে আমরা সেলিব্রেট করি না। আমাদের ছোট ছোট অর্জনগুলোকে সেলিব্রেট করতে হবে। সেলিব্রেট করতে হবে কেমন, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি আজকে আমাদের 2টা আনসার দিতে পারলেন, তখন কি বলতে হবে, জাস্ট গো টু দা লাইক আউটসাইড, একটা চা খান, এবং এই চাটা খাচ্ছেন কেন, তখন বলতে হবে এই চাটা আমি খাচ্ছি কারণ আজকে আমি সেশনে 2টা প্রশ্নের উত্তর দিতে পারছি, এবং সেশনে না, আমি নিজে আজকে গতকালকের থেকে বেটার অনুভব করছি, যে গতকালকে আমি যা ছিলাম আজকে আমি তার থেকে ভালো। এই পয়েন্টগুলো আসলে কি করা, এই ছোট ছোট অর্জন, যে আপনি লিখছেন, লিখার পরে দেখছেন যে আপনার বলাটা সুন্দর হয়েছে। আমরা তো ভিডিওগুলো দিয়ে রাখছি ইউটিউব চ্যানেলে, আপনারা ওখানে দেখবেন যে আমরা আসলে অ্যাশল্যান্ড ইউনিভার্সিটির যে পোর্শন গুলো আমরা দিয়েছি সেগুলো আপনারা ওখানে দেখেছেন। লাইক সাইবার সিকিউরিটি নিয়ে আমরা একটা কোশ্চেন করেছি, যে আপনারা কথা বলার মাঝখানে হাসি খুশি ভাব থাকে না, অনেকেই মাথা নিচু থাকে, অনেকে চোখ গুলো লাফালাফি করে, এই পোর্শন গুলো খেয়াল করতে হবে। আমাদের এই 5টা পয়েন্ট
এই 5টা পয়েন্ট কে বলতে পারবে আমাকে? একজন বলেন। আহ শারমিন আক্তার বলেন, আমরা 5টা পয়েন্টের কথা বলেছি আজকে। এই 5টা পয়েন্ট কি কি? আসসালামু আলাইকুম ভাইয়া। প্রথমত পজিটিভ হতে হবে, তারপর হচ্ছে সেট অফ টার্গেট থাকতে হবে পড়াশোনার বিষয়ে, দেন সময় আহ, মানে সময়কে এমন ভাবে কাজে লাগাতে হবে যেন আহ, মানে সময়ের অপচয় না করি আর কি, আমার আচ্ছা, মন থেকে আমি ওকে, এটা বললাম। অ্যান্ড হোয়াট নেক্সট? দেন হ্যাঁ, দেন যতটুকু আমি পড়লাম বা কিছু তার ফিডব্যাকটা আবার নিতে হবে, যে আমি কিভাবে কি করলাম আসলে এতক্ষণ। হুম, আহ অ্যান্ড হোয়াট নেক্সট? আরেকটা উম, মনে নেই। আচ্ছা, ছোট ছোট অর্জন, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো হয়েছে। তার মানে দেখেন, আপনারা বলতে পারেন যে ভাইয়া সেট অফ টার্গেট আর সেট অফ টাইমিং দুইটা তো একই জিনিস, দুইটাই টার্গেট না। দুইটা আসলে একই জিনিস না। প্রথমটা কি হচ্ছে? প্রথমটা হচ্ছে কি, আপনাকে একটা বেটার ভার্সন হচ্ছেন আপনি, বা প্রথমে আপনি কি করছেন, গতকালকে থেকে আজকে আপনি বেটার চিন্তা করছেন। দ্বিতীয়টা টার্গেট সেট করছেন। তৃতীয়টা টাইমিং সেট করছেন। 4 নাম্বারটা হচ্ছে কি একটা ফিডব্যাক নিচ্ছেন। 5 নাম্বারটা হচ্ছে কি নিজে নিজেকে একটা গিফট দিতেছেন, যে না আমি আমি পারতেছি, আমি গতকালকে থেকে আমি ভালো পারতেছি। আজকে আপনাদের 2 মাস হয়ে গিয়েছে, হ্যাঁ। সো 2 মাস পরে গিয়ে আমরা যদি চিন্তা করি যে আপনারা এখনো মানে প্রোঅ্যাক্টিভলি কথা বলছেন না, আপনাদের জিজ্ঞাসা না করলে, তাহলে আসলে চ্যালেঞ্জ। হ্যাঁ, আমাদের আহ, এইটা ছিল আজকে হচ্ছে আমাদের ইতিবাচক মানসিকতা। ইতিবাচক মানসিকতার যে পয়েন্ট গুলো, সেগুলো হচ্ছে কিভাবে যায়, এই 5টা পয়েন্টের মাধ্যমে যায়। এরপরে আমরা যেটা নিয়ে চিন্তা করব, এখন আপনাদের আর কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা এই 5টা পয়েন্ট নিয়ে? বলেন আমাকে। এই 5টা পয়েন্ট নিয়ে জাওয়াদ নিলয় বলেন, এই 5টা পয়েন্ট নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা, বা এই 5টা পয়েন্ট থেকে আপনি কি টেকওয়েজ নিলেন, আপনি কি লার্নিংটা নিলেন? না আসলে জিজ্ঞেস করার কিছু নেই। আপনি কি রিসিভ করলেন এই 5টা পয়েন্ট থেকে? যেগুলো কি আপনি অলরেডি করতেছেন, নাকি এগুলোর মাঝখানে 2-1টা করতেছেন, নাকি এগুলো কোনো কিছু করতেছেন না? না, ফার্স্ট অফ অল সেট অফ টার্গেট, টার্গেট তো অবশ্যই সেট করা। আর টাইমিং এর ব্যাপারটা হচ্ছে প্রতিদিন যতটুকু টাইম দিচ্ছি বা দেয়া হচ্ছে এর থেকে অবশ্যই এটা বাড়াতে হবে দিনে দিনে। আর পজিটিভিটি রাখতে হবে নিজের ভিতর। আর আসলে আমরা সবাই ফিডব্যাক নিতে অপছন্দ করি অনেক সময়, মানে কারণ খারাপ দিকটার ফিডব্যাক আসলে তখন আমাদের কাছে অন্যরকম লাগে। তো এইটার অভ্যাস করতে হবে যে কার থেকে ফিডব্যাক নেয়া। আর সেলিব্রেট, আমি আমার লাইফে আসলে সবকিছু সেলিব্রেট করি, ভালো হোক খারাপ হোক সবটাই সেলিব্রেট করতে ফ্যান্টাস্টিক, পছন্দ করি। ফ্যান্টাস্টিক। মানে আমি আসলে যেহেতু কর্পোরেটে অনেকদিন কাজ করেছি, তো আমাদের টিমের সাথে খুব কম পরিমাণ টিমের ঝগড়া লাগতো, কারণ ইন্টারনালি অনেকের সাথে অনেকের খুব কলিশন হয়। তো আমরা অলওয়েজ যেটা করতাম, যে কেউ যদি আমাদেরকে একটা কোনো কিছু বলতো, ভাই আপনারা তো কোনো কাজই করেন না, তখন আমরা বলতাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, বিশ্বাস করেন এইটাই একটা কথা বলছেন, এটা আমাদের চরম প্রাপ্তি, থ্যাংক ইউ বলে আমরা চলে যেতাম। হ্যাঁ, কারণ আমরা একটু যদি কথা বাড়াই, একটা কথা 2টা কথা অনেক কথা বেরোয় যাবে। কারণ অফিস আওয়ারে তো সময় 8 ঘন্টা, 8 ঘন্টার জায়গায় আমরা 9 ঘন্টা 10 ঘন্টা কাজ করতাম, তারপর আমাদের কাজ ফুরাইতো না। তো এটা একটা বড় বিষয়। আপনারা যারা আছেন জীবনে, যে যে কথাই বলুক না কেন, একজন বলতে পারে যে ভাই তুমি তো কিছুই পারো না, তোমার দ্বারা ইউএস এর ভিসা হবে না। ও বলতে হবে যে ভাইয়া থ্যাংক ইউ, আমার দ্বারা ইউএস এর ভিসা না হোক, লেটস ট্রাই, ট্রাই তো করতে কোনো সমস্যা নাই, লেটস ট্রাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা বলে আপনি সামনের দিকে যাবেন, যাতে যতটুকু, আবার রাগ করে চলে গেলে কিন্তু মন খারাপ হবে। ওই লোক বলবে যে না, ছেলেটা একটা চরম মাত্রায় কি বলবে, ঠিক আছে যাই বলুক, হ্যাঁ কিছু একটা বলবে, ওইটা আমরা করবো না, আমরা একটা ধন্যবাদ দিব, হ্যাঁ, যে বলবো যে আচ্ছা ঠিক আছে ডান। এই সিফাত রাইট, সিফাত কি শাওমি মোবাইল? সিফাত দেরি হলো কেন বলেন। আমাদের আজকের সেশনে মানে আমরা 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। সো এই 5টার মধ্যে 3-4টা আপনি অলরেডি করতেছেন। সো যেহেতু করতেছেন, তো যেহেতু করতেছেন, সেহেতু আমি বলবো যে আহ এটা আরো একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আর আমাদের সেশনের জুম লিংক কিন্তু একটাই, যেটা আমরা শুরুতে দিয়েছিলাম। সো আমাদের জুম লিংকটা পরিবর্তন হবে না, একদম একদম 2025-এর এপ্রিল পর্যন্ত এই লিংকটা আমাদের সেম। তো আমরা যেটা করব, আমরা আশা রাখতেছি যেটা আমাদের এই মাসে আর একটা উইক আমরা গ্রুপ ডিসকাশন করব, এরপরে আমরা 1-to-1-এ চলে যাব।
বিকজ আমার কাছে যেটা মনে হচ্ছে যে গ্রুপ ডিসকাশনে যেটুকু ফিডব্যাক আমাদের পাওয়ার দরকার ছিল সেটুকু আমরা পাচ্ছি না। আমার কথা ক্লিয়ার? সো আমাদেরকে আর একটু সামনের দিকে যেতে হবে। যেমন আজকে মিসিং আছে কি এখনো? মিরাজুল জয়েন করছে, রাইট? মিরাজুল, আমাদেরকে একটা বলেন, কেউ যদি আমাদেরকে একটা খারাপ কথা বলে যে ভাই তোর দ্বারা তো আসলে জীবনে কিছু হবে না, তুই এক কাজ কর, তুই মানে এই দেশেই কিছু করার চেষ্টা কর, কি বলবেন আপনি? স্যার আমি তাকে থ্যাংক ইউ বলবো। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আর কি বলবেন? এইটুকুই স্যার, তা এদের সাথে তো আসলে কথা বাড়ানোর কিছু নাই। আচ্ছা, শুনুন হচ্ছে, যদি আপনি এতদিন কথা বাড়ান তাহলে আপনার সময় নষ্ট হবে। আমার কথা ক্লিয়ার? তাহলে আমরা এটা করব না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা আহ, যে বিষয়টাতে আসলে আমরা খুব অমনোযোগী, সেটা হচ্ছে নিজেই নিজেকে নিয়ে সেলিব্রেট করা। হ্যাঁ, জাস্ট কিছু না, ছোট্ট একটা জিনিস হয়েছে, জাস্ট একটা ফ্রেন্ডকে হঠাৎ করে ডাক দিলেন ফোন করে, দোস্ত তুমি আসো তোমার একটা চা খাওয়াই। তো চা খাওয়াই কেন দোস্ত, আমি গতকালকে একটা জিনিস পারতাছিলাম না, আজকে আমি পারছি, তো আমার কাছে ভালো লাগতেছে, মনে হলো তোমার সাথে শেয়ার করি। তো তখন বলবো যে মানে কি কি পারছো তুমি আমাকে বলো। তো বললো যে আমি এরকম একটা জিনিস প্র্যাকটিস করতেছিলাম, গতকালকে হচ্ছিল না বাট আজকে আমার হচ্ছে। সো দ্যাটস ইট। সো আমরা ইন্টারভেলে চলে যাব, আপনারা আবার সবাই এখানে জয়েন করবেন। জয়েন করলে আমাদের এরপরে আমরা 30 মিনিটের একটা সেশন আমরা নিব, বা 20 মিনিটের একটা সেশন নিব। এরপরে আজকে আমাদের শেষ। তার মানে দেখেন, আমি কিন্তু আপনাদের সেশনে যেটা আপনারা হোমওয়ার্ক দিয়েছেন আমাকে, তারা মানে কেউ লেখেন না যে তাদের কোনো কোশ্চিন ছিল কিনা, এই পড়া থেকে আপনারা কি কি পরিবর্তন পাইলেন, এগুলো কেউ কিছু লেখেন নাই। তার মানে হচ্ছে এটা আমরা আপনার যখন বলছি জোর করছি তখন আপনারা এটা লিখছেন, মনে নাই আপনাদের? সো আবার আসেন, তাহলে আমরা পরে শুরু করব। হ্যাঁ, আপনারা জয়েন করে ফেলেন, তাহলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে জয়েন করেন, এটা শেষ হোক। হুম, 40 মিনিটস পর একটা রিকারিং, তো 30 মিনিটস হবে, এটা অটোমেটিক। আমাদের টাইম শেষ, এটা এখনই কেটে যাবে।